itel আবার খুবই কম দামে মার্কেট কাঁপাতে লঞ্চ করে দিল itel P65। ফোনটার ডিজাইনটা দেখতে এক কথায় দুর্দান্ত। ফোনটি অলরেডি ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ হয়েছে। ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশের মার্কেটেও লঞ্চ হবে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি বাংলাদেশে কবে লঞ্চ হবে এবং বাংলাদেশে ফোনটির দাম কত হবে। আর এই ফোনটিকে বলা হচ্ছে কম দামে সেরা গেমিং ফোন। ফোনটি কি সত্যি কম দামে বেস্ট গেমিং পারফরমেন্স পাবেন কিনা তাও জানতে পারবেন এই ভিডিওতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্ট দেখে আসি। ফোনটিতে আপনি এক্সট্রা একটি চার্জিং কেস দেখতে পাবেন, যে চার্জিং কেসটা দেখতে অনেকটা আইফোনের চার্জিং কেসের মতো, যা আমার কাছে বেশ ভালো লেগেছে। সাধারণত বাজেট ফোনে এই ধরনের এক্সট্রা চার্জিং কেস দেওয়া হয় না। আর ফোনটির বক্সটি খুললেই প্রথমে আপনি ফোনটি দেখতে পাবেন, তারপরে পাবেন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, পাবেন চার্জার, ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইনটা দেখতে অনেকটা গেমিং ফোনের মতো, যা দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। ফোনটির ব্যাক সাইডে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ এবং ক্যামেরার পাশে আপনি রিং লাইট দেখতে পাবেন। এই রিং লাইটগুলোর কালারও আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, যাও এক কথায় দুর্দান্ত। এছাড়া ফোনটিতে সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন থাকছে। ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন, সাথে থাকছে ভলিউম বাটন, আর উপরে আরও একটা এক্সট্রা বাটন দেখতে পাবেন, এটাকে বলা হচ্ছে ফ্লেক্স বাটন। এই বাটনটি দিয়ে আপনি এক ক্লিকে ক্যামেরা ওপেন করতে পারবেন, চাইলে আপনি ফোন সাইলেন্টও করে রাখতে পারবেন। বাম সাইডের উপরের দিকে দেখতে পাবেন সিম কার্ড ট্রে। এখানে আপনি দুইটি সিম কার্ডের সাথে একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তবে ফোনটিতে সেকেন্ডারি মাইক্রোফোন দেওয়া হয়নি। এছাড়া ফোনটিতে দেওয়া হয়েছে সিঙ্গেল স্পিকার। আর ফোনটির থিকনেস হলো 7.9 মিলিমিটার, ওয়েট হলো 192 গ্রাম। ওভারঅল ফোনটির ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এখানে যদি ডুয়াল স্পিকার দেওয়া হতো তাহলে আর একটু বেটার হতো। তবে সাধারণত বেশিরভাগ বাজেট ফোনে ডুয়াল স্পিকার দেওয়া হয় না এবং সিঙ্গেল মাইক্রোফোন দেওয়া হয়। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হলো 262 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 84.5%। ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। যেহেতু এটি একটি বাজেট ফোন, তবে ফুল এইচডি ডিসপ্লে দিলে ডিসপ্লের কোয়ালিটি আরও অনেকটা বেটার হতো। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে থাকছে একটি অক্সিলারি লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ হলো বাজেট বিবেচনায় আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবারে এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিকে বাজেট বিবেচনায় ঠিকঠাকই মনে হয়েছে। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে কিন্তু আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে ইউনিসকের টাইগার সিরিজের T615 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড, এর আপ টু ক্লক স্পিড 1.8 গিগাহার্টজ। এখানে আপনি বাজেট বিবেচনায় ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। তবে ফ্রি ফায়ার ভালোই স্মুথলি খেলতে পারবেন, পাবজিতে কিছুটা ল্যাগ ইস্যু পাবেন, কারণ এর AnTuTu স্কোর হলো প্রায় 3.5 লাখের কাছাকাছি। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে পাবেন iOS 14। তবে এখানে সিকিউরিটি আপডেট পাবেন, ওএস আপডেট পাবেন না। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এখানে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম, সাথে থাকছে UFS 2.1 স্টোরেজ, যার ফলে ফোনটির র্যাম এবং রোম স্পিড মোটামুটি ফাস্ট হতে যাচ্ছে। ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 4128 জিবি, মিডল ভেরিয়েন্টটি হলো 8128 জিবি এবং টপ ভেরিয়েন্টটি হলো
8/256 GB। এখানে প্রতিটি ভেরিয়েন্টের সাথেই আপনি 8 GB করে ভার্চুয়াল RAM ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। আগেই বলেছি এই ফোনটি অলরেডি ইন্দোনেশিয়ার মার্কেটে গতকালকে লঞ্চ হয়ে গেছে এবং এই ফোনটির 8/128 GB ভেরিয়েন্টটির দাম রাখা হচ্ছে ইন্দোনেশিয়ার মার্কেটে 16,99,000 ইন্দোনেশিয়ান রুপিয়া, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 12,720 টাকা। আমার মনে হয় এই দামে এই ফোনটি আপনাকে মোটামুটি ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আর এই ফোনটি বাংলাদেশে এই মাসের শেষের দিকে অথবা নেক্সট মান্থের শুরুর দিকে অফিসিয়ালভাবে লঞ্চ করবে এবং ফোনটির দাম হবে বাংলাদেশি টাকায় 13,000 থেকে 13,500 টাকার মধ্যে। এই ফোনটি বাংলাদেশে যদি 13,000 টাকার মধ্যে অফিসিয়ালভাবে লঞ্চ হয় তাহলে আমি বলবো ভালো একটা ডিল, কারণ ফোনটির ডিজাইনটা দেখতে এক কথায় দুর্দান্ত। এছাড়া এই ফোনটি দিয়ে আপনি এই বাজেটের মধ্যে মোটামুটি ভালো গেমিংও করতে পারবেন। এই ছিল itel P65 এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।